ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাথ ইজি সলিউশন। তো দেখো, আজকে আমি তোমাদের কয়েকটা অঙ্ক করাচ্ছি। মানে আমি আগের যা যা অঙ্ক করিয়েছি তার সব এখানে মিক্সিং অঙ্ক আছে। তো আজকে আমি বই ধরে ধরে তোমাদের কয়েকটা অঙ্ক দেখাচ্ছি। দেখো, প্রথম অঙ্কটা দেখো, বলছে বার্ষিক 10% সরল সুদের হারে কত দিনে কোনো টাকা 3 গুণ হবে। তাহলে এখানে কি বলেছে, বার্ষিক 10% সরল সুদের অঙ্ক তোমাদের করিয়েছি, সরল সুদ। তাহলে 10% সরল সুদের হারে কত দিনে, তাহলে আমাকে এখানে টাইমটা বার করতে হবে, কত দিনে কোনো টাকা 3 গুণ হবে। তাহলে আমাকে এখানে কি করতে হবে, টাইমটা বার করতে হবে। তাহলে আমাকে সাজিয়ে নিতে হবে কি, টি সমান, আমার সূত্রটা কি ছিল, 100i বাই কি ছিল, পি আর। তাহলে এখানে দেখো কি কি বসবে, এই জায়গাটা কোনো টাকা 3 গুণ হবে। 3 গুণ হবে মানে কি, আমার যদি আসল 1 টাকা হয় তাহলে সুদে আসলে 3 টাকা। তাহলে সুদটা ক টাকা, সুদটা হচ্ছে আমার 2 টাকা। মানে এটা আমি তোমাদেরকে আগের অঙ্কেতে বুঝিয়েছিলাম। তাহলে এখানে হচ্ছে কি 100 ইন্টু, মানে সুদ হচ্ছে 2 যখন আসল হচ্ছে 1। এইটা বুঝতে পারলেই হবে, আসল যখন 1 টাকা তখন শুধু সুদের মানটা হচ্ছে 2 টাকা, তবে হলো গিয়ে 3 গুণ। আচ্ছা, ইন্টু সুদের হার কত বলেছে, 10%, 10 বসিয়ে দিলাম। তাহলে এইটাকে দেখো, কাটাকাটি করো, তাহলে 0 0 কেটে দাও, 10 দ্বিগুণে 20, মানে আমার উত্তর হয়ে যাবে 20 বছর। তাহলে এখানে অপশান দেখতে পাচ্ছ, সি এরটা আছে 20 বছর। এই অঙ্ক তোমাদেরকে আমি করিয়েছিলাম। আচ্ছা, এবারে এই একটা অঙ্ক দেখো, বলছে একটি ছেলে 6 কিমি/ঘন্টা বেগে স্কুলে যায় এবং 4 কিমি/ঘন্টা বেগে স্কুল থেকে বাড়িতে আসে। তাহলে তার গড় গতিবেগ নির্ণয় করুন। তাহলে কি বললো, সে যাবার সময় যাচ্ছে কত, যাবার সময় যাচ্ছে 6 কিমি/ঘন্টা বেগে, আর আসার সময় আসছে 4 কিমি/ঘন্টা বেগে। তাহলে তার গড় গতিবেগ নির্ণয় করতে হবে। এই রকম অঙ্ক দেয় তো গড় গতিবেগ বের করার একটা শর্টকাট ট্রিক্স আছে, সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। শর্টকাট ট্রিক্সটা হচ্ছে 2ab বাই a প্লাস বি, ঠিক আছে, বা 2xy বাই এক্স প্লাস ওয়াই, এরম ধরেও করতে পারো, 2ab বাই a প্লাস বি। মানে এই সূত্রটাতে যদি আমরা বসিয়ে দিই তাহলে কি আমাদের গড় গতিবেগ বেরিয়ে যাবে। এই অঙ্কটার ক্ষেত্রে গড় গতিবেগ কত হবে বেরিয়ে যাবে। তাহলে দেখো, বসিয়ে দিচ্ছি। আচ্ছা, বসিয়ে দিচ্ছি কি, তাহলে 2 ইন্টু এ মানে হচ্ছে কত, 6, আর ফিরছে কত, 4। তাহলে 2 ইন্টু এ ইন্টু বি বাই এ প্লাস বি, মানে 6 প্লাস 4। আচ্ছা, এটা করলে কি হচ্ছে দেখো, তাহলে এখানে কি হচ্ছে, আগে যোগটা করি, তাহলে উপরে 2 গুণিত 6 গুণিত 4 বসিয়ে দাও, আর নিচে 6 4 10। তাহলে কাটাকাটি করো, কাটাকাটি করেও কিছু লাভ হবে না। মানে আমার 2 দিয়ে 10কে কাটলে 5 হবে, 5 আর কাটাকাটি যাবে না, তো 5 দিয়ে আমাকে ভাগ করতে হবে। তার থেকে ভালো, যদি অঙ্কেতে দেখো এরকম দশমিকের দেয়া আছে, তাহলে নিচের 10টাকে কাটার কোনো দরকার নেই, তাহলে উপরে গুণ করে দাও, 4 6 24, 24 দ্বিগুণে 48। তাহলে 48/10 মানে 4.8। তাহলে উত্তরটা হয়ে যাবে আমার 4.8। ঠিক আছে, তো ব্যাপারটা বলে দিই, মানে এক্ষেত্রে দেখো গড় গতিবেগ বার করার ক্ষেত্রে আমার দূরত্বটা এখান থেকে এই পর্যন্ত দূরত্বটা আমার হচ্ছে ফিক্সড, দূরত্বটা ফিক্সড, মানে বাড়ি থেকে সে স্কুলে গেছে, স্কুল থেকে বাড়ি ফিরেছে, যাওয়ার সময় গেছে 6 কিলোমিটার/আওয়ার বেগে, আর আসার সময় আসছে কি না 4 কিলোমিটার/আওয়ার বেগে। ঠিক আছে, তো এই স্থান থেকে এই স্থানে গেছে, দূরত্বটা ফিক্সড, আমি দূরত্বটাকে ভেবে নাও মানে 1। ঠিক আছে, 1 অংশ দূরত্ব, বা 1 কিলোমিটারও ভাবতে পারো, বা 1 এককও ভাবতে পারো, দূরত্বটা হচ্ছে 1। তাহলে এখান থেকে এই পর্যন্ত যেতে কত সময় লেগেছে, যেতে সময় লাগবে কি, মোট দূরত্বকে মোট তার গতিবেগ দিয়ে ভাগ, দূরত্বকে গতিবেগ দিয়ে ভাগ করলে সময় পাবো। তাহলে এখান থেকে এই পর্যন্ত যেতে সময় লেগেছে কত, 1/6, মানে এত ঘন্টা। আবার আসতে তাহলে ঠিক একইভাবে আসতে কত টাইম লাগবে, প্লাস 1 বাই কী হবে 4। আচ্ছা, এইটা হচ্ছে যাওয়ার টাইম, এটা হচ্ছে আসার টাইম, তাহলে এটা মোট টাইম। তাহলে আমি গড় গতিবেগ বার করছি, তাহলে মোট দূরত্বকে মোট সময় দিয়ে ভাগ করব। তাহলে মোট দূরত্ব দেখো 1 + 1, গেছে 1 আসছে 1, তাহলে 1 + 1 মানে 2। আর এইটা, তো এইটারই শর্টকাট রূপ হচ্ছে এইটা, মানে এইটাকে লসাগু করলে নিচে 6 × 4 হবে। দেখো, তাহলে উপরে যোগ করলে কি 2, আর নিচে লসাগু করলে
6 × 4, আর এইটা 4 যাবে, এটা 6 যাবে, তাহলে 4 + 6, তাহলে উপরে দেখো 6 আর 4-এর গুণফলটা উঠে যাবে, তাহলে 2 × 6 × 4/4 + 6 বা 6 + 4। দেখো আমি শর্টকাট সূত্রটাতে সেটাই লিখেছিলাম। তাহলে উপরে বসবে 2 × এই গতিবেগ দুটোর গুণফল, আর নিচে যাবে তাদের যোগফল। ঠিক আছে, অঙ্ক শর্টকাট ট্রিক্স, এই অঙ্ক থেকেই তোমার সরল করে শর্টকাট ট্রিক্সটা আনা হয়েছে। ঠিক আছে, তো পরীক্ষার সময় তো এত করে করে বার করার টাইম থাকবে না, তো তোমরা কি করবে, এই সূত্রটা মনে রাখবে, গড় গতিবেগ বার করার সূত্র 2ab/a + b বসিয়ে দিলেই আমার উত্তর চলে আসবে। তো এটাতে অপশানটা ছিল, দেখো ডি এর অপশান 4.8 কিমি/ঘন্টা। ঠিক আছে, বোঝা গেল। আচ্ছা, এরপরের একটা অঙ্ক দেখো, বলছে পিতা পুত্রের চেয়ে 30 গুণ বড়। আচ্ছা, 18 বছর পরে পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ হবে, বর্তমানে পিতার বয়সটা বার করতে দিয়েছে। আচ্ছা, এইখানে আমি একটা অঙ্কটা বুঝতে পারলাম এর অপশানগুলো দেখে, যে এইটা ভাষাটা ভুল আছে। পিতা পুত্রের চেয়ে 30 গুণ বড়, ব্যাপারটা এই রকম লেখাটা হবে না, ব্যাপারটা হবে পিতার বয়স পুত্রের বয়সের 30 গুণ। ঠিক আছে, তবে অঙ্কের অপশানটা আসবে, উত্তরটা আসবে পিতার বয়স পুত্রের বয়সের 30 গুণ। 18 বছর পরে পিতার বয়সটা পুত্রের বয়সের 3 গুণ হবে, তাহলে বর্তমানে পিতার বয়সটা বের করব। ঠিক আছে, এই অঙ্কটার ভাষাটা ভুল আছে, নাহলে অপশান আসবে না, উত্তর আসবে না। ঠিক আছে, তো দেখো বলছে এখানে পিতা পিতা আর পুত্র। ঠিক আছে, বলছে পিতার বয়স পুত্রের বয়সের 30 গুণ যদি ওইটা হয়, তাহলে পুত্রের বয়স যদি এক্স হয়, তাহলে পিতার বয়স কি হবে, 30x। এবার 18 বছর পরে দুজনেরই 18 করে যোগ হবে, তাহলে এরও 18 যোগ হবে, এরও 18 যোগ হবে। ঠিক আছে, 18 করে যোগ হলো, তখন কি বলছে, তখন পিতার বয়সটা পুত্রের বয়সের 3 গুণ, তখন বলছে এই পিতার বয়সটা পুত্রের বয়সের 3 গুণ। তাহলে আমি কি লিখতে পারবো, 30x + 18 এইটা সমান 3 গুণ হবে কার, না পুত্রের বয়সের 3 গুণ হবে। ব্যাস, এটা লিখে সরল করলেই বেরিয়ে যাবে। তাহলে এটাকে সরল করে দাও, তাহলে কি আসছে দেখো, 30x + 18 সমান, এটা কত হচ্ছে 3x, এটা 3 × 18 = 54। তাহলে এক্সগুলোকে একদিকে করো, 30x - 3x সমান কি আসবে, 54 - 18। তাহলে এটা বিয়োগ করলে কত হচ্ছে, 27x। 27x সমান 54 থেকে 18 বিয়োগ করো, তাহলে কত আসছে, 54 থেকে 18 বিয়োগ করলে 36। তাহলে বাই এক্স সমান কি আসছে, 36/27, 36/27। তাহলে 9 দিয়ে কাটো, 4 × 9 = 36, 9 দিয়ে কাটলে 3। তাহলে এক্স সমান কত বেরোচ্ছে, 4/3। তাহলে আমাকে বার করতে বলেছিল কার বয়স, পিতার বয়স। পিতার বয়সটা কত হয়েছিল, পিতার বয়সটা এই যে বলছে 30 গুণ, মানে পিতার বয়সটা ছিল 30x, পিতার বয়সটা ছিল 30x, তাহলে আমাকে 30x এর মানটা বার করতে হবে। তাহলে অতএব 30x সমান, তাহলে কত বেরোবে এখান থেকে বার করে নাও, তাহলে 4/3 × 30 করো, এক্স এর মান 4/3, এক্স এর মান ছিল আমার 4/3, তাহলে 30x এর মান 3 10-এ কেটে দাও, 4 10, তাহলে 40। তাহলে হয়ে গেল। তাহলে অপশান দেখো ডি এরটা, তাহলে পিতার বয়স 40 বছর। আচ্ছা, এবারে একটা অঙ্ক, ভালো অঙ্ক আছে, দেখো ভালো করে বুঝবে অঙ্কটা। কি বলছে, এক ব্যক্তি গাড়ি চালিয়ে পূর্ব দিকে 50 কিমি যাক। আচ্ছা, এবারে এই প্রসঙ্গে একটা বলে দিই, আমরা যে খাতা আমাদের ধরি, এই খাতার 4টে দিক, ঠিক আছে, উপর দিকটা হচ্ছে উত্তর দিক, নিচের দিকটা হচ্ছে দক্ষিণ দিক, ডান দিকটা হচ্ছে পূর্ব, আর বাম দিকটা হচ্ছে পশ্চিম। আর ডান দিকটা হচ্ছে পূর্ব। এইভাবে আমাদের খাতায় ধরতে হয়। তো প্রথমে বলছে এক ব্যক্তি গাড়ি চালিয়ে পূর্ব দিকে 50 কিমি গেছে। তো কিভাবে ছবিটা আঁকবো দেখো, বলছে পূর্ব দিকে 50 কিমি গেছে। তো আমার যাত্রাস্থল এখান থেকে মনে করো, এখান থেকে প্রথমে পূর্ব দিকে এদিকে মুখ করে গেল কত, না 50 কিলোমিটার।
এখান থেকে তাহলে মুখটা তার যখন এদিকে আছে, মুখটা এদিকে আছে, তারপরে বলেছে ডান দিকে ঘুরে কত কিমি যাচ্ছে, ডান দিকে ঘুরেছে, এখান থেকে ডান দিক ঘুরেছে মানে এদিকে গেছে, ডান দিক ঘুরেছে মানে এখান থেকে এদিকে এলো, কত না এইটা এসছে 30 কিলোমিটার। এরপরে বলছে এখান থেকে পশ্চিম দিকে ঘুরেছে কত না 10 কিলোমিটার। তাহলে এখান থেকে পশ্চিম দিকে এসছে, মানে আমার এদিকটা পশ্চিম দিক, তাহলে এখান থেকে পশ্চিম দিকে এসছে 10 কিলোমিটার, এই পর্যন্ত এসেছে। তাহলে বলছে তিনি যেখান থেকে যাত্রা শুরু করেছিলেন সেখান থেকে যেখানে এসে দাঁড়ালেন তার এই দুটো বিন্দুর মধ্যে দূরত্ব কত, সেই স্থান থেকে কত দূরে রয়েছে, মানে এখান থেকে এই বিন্দুর দূরত্বটা আমাকে বার করতে চেয়েছে। তাহলে এখান থেকে এই বিন্দুর দূরত্বটা কত, এইটা আমাকে বার করতে চেয়েছে। তাহলে এইটা বার করতে গেলে কি করতে হবে, দেখো এইখান থেকে একটা দাগটা টেনে নিতে হবে। আচ্ছা, এইটা কত বলেছিল, এইটা হচ্ছে 10 কিমি। তাহলে ছবি থেকে দেখো এইটা যদি 10 কিমি হয় তাহলে এই পার্টটা হচ্ছে 10 কিমি, আর এইটা 30 মানে এইটাও 30। তাহলে আমার এই যে বাকিটা, এইটা গোটাটা ছিল 50, তাহলে এখান থেকে এই পর্যন্ত 10, তাহলে এইটা কত হবে 40। তাহলে এবারে এই ত্রিভুজটা থেকে আমি এইটাকে বার করব, এইটা হচ্ছে সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের এইটা হচ্ছে অতিভুজ, ঠিক আছে। তাহলে এইটা 40 আর এইটা হচ্ছে 30, আর এইটা আমাকে বার করতে হবে। তাহলে এইটা কি করে বার করব, দেখো এইটা বার করার সূত্রটা কি, এটা অতিভুজ, অতিভুজটা বার করতে গেলে কি √ওভার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, যেটা খুশি লম্ব ধরি যেটা খুশি ভূমি ধরি, কোনো ব্যাপার নেই। তাহলে √ওভার কী হবে 40 স্কোয়ার প্লাস 30 স্কোয়ার, এইটা বার করলেই এইটা বেরোবে। তাহলে √ওভার 40 স্কোয়ার প্লাস 30, 40 কত হচ্ছে 1600, আর 30 স্কোয়ার মানে 900, তাহলে 16 কত হচ্ছে 2500, তাহলে 2500 মানে 50, √ওভার 50, 25 মানে 5 আর দুটো শূন্য আর একটা শূন্য, তাহলে বর্গমূল করলে 50 আসছে। তাহলে আমার যাত্রার স্থান থেকে তিনি কত দূরে রয়েছে, যাত্রার স্থান থেকে ওই বিন্দুর দূরত্ব এখন 50 কিলোমিটার, তাহলে এর উত্তরটা হবে 50 কিলোমিটার। বেশ, বোঝা গেল। আচ্ছা, এবারে একটা আমি তোমাদের অঙ্ক দেখাবো, যেটা ওই লসাগু আর গসাগুর অঙ্ক করিয়েছিলাম সেইখান থেকেই অঙ্কটা দিয়েছে, একটু খালি ঘুরিয়ে দিয়েছে, মানে এই জায়গাটা বুঝতে হবে। কী বলছে দেখি, এক্স ও ওয়াই দুটি সংখ্যার গসাগু আর লসাগু, গসাগু 5 আর লসাগু 200 দিয়েছে, দিয়ে বলছে এক্স প্লাস ওয়াই সমান 65 হলে আর 1/x প্লাস 1/y সমান কত, এইটা বার করতে দিয়েছে, ঠিক আছে। তো দেখো মানে এখানে অঙ্কগুলো কি মিক্সিং দিয়েছে, মানে লসাগু গসাগুর ধারণাটাও কাজে লাগবে, আবার এই ভগ্নাংশের সরল করাটাও কাজে লাগবে, ঠিক আছে। তো দেখো আমাকে আগে এখান থেকে যেই ধারণাটা আমি শিখিয়েছিলাম, লসাগু আর গসাগু আর লসাগুর গুণফল যা হয় সংখ্যা দুটির গুণফল কি হয় তাই হয়, ব্যাস এইটাই হচ্ছে বুঝতে হবে। তাহলে এখান থেকে দেখো তোমাদের করাচ্ছি, বলেছিলাম কি লসাগু আর গসাগুর গুণফল যা হয় সংখ্যা দুটির গুণফল তাই হয়। তাহলে সংখ্যা দুটি কী ছিল, এক্স আর একটা ওয়াই, তাহলে এক্স ওয়াই সমান, মানে সংখ্যা দুটির গুণফল এক্স ওয়াই সমান, তাহলে কী হচ্ছে 5 × 200, মানে 5 × 200, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে সংখ্যা দুটোর গুণফল, আমি ওটা গুণ করে দিতে পারি বা পরেও মানে গুণ করতে পারি, বা গুণফলটা এখানে বসালেও হবে, বা গুণ করতে কোনো অসুবিধা নেই। তাহলে এটা গুণ করলে 1000 হবে, ঠিক আছে, এটা গুণ করলে 1000 আসবে। এবারে আমার অঙ্কটা দেখো দেয়া আছে এক্স প্লাস ওয়াই সমান 65, আর একটা দেওয়া আছে 1/x প্লাস 1/y, এইটা সমান জিজ্ঞেস। তাহলে আমি এইটাকে তুলে নিচ্ছি, দেখো 1/x প্লাস 1/y, এইটার মানটা আমাকে বার করতে হবে। তো এটা কি করে বার করবো, তাহলে এইটাকে আমি লসাগু করি, তাহলে লসাগু কী হবে এক্স ওয়াই, আর উপরে যাবে কি ওয়াই, আর এদিকে যাবে এক্স, তাহলে ওয়াই প্লাস এক্স, ব্যাস আমার অঙ্ক হয়ে গেছে। দেখো ওয়াই প্লাস এক্স, আর যেটা দেওয়া ছিল কি এক্স প্লাস ওয়াই, একই ব্যাপার। তাহলে এক্স প্লাস ওয়াইয়ের মান কত 65, তাহলে এটা বসিয়ে দাও 65, আর নিচে এইটা 1000, ঠিক আছে, 65 আর 1000। তো এটাকে কাটাকাটি করলেই হয়ে যাবে, 65কে 5 দিয়ে কাটলে 13, এটা 5 দিয়ে কাটলে 200, মানে উত্তর হবে 13/200, উত্তর হবে 13/200। দেখো এখানে অপশানে যেটা আছে এরটা 13/200, ঠিক আছে। তো এইভাবে মানে অঙ্কগুলো করতে হয়, আর এই অঙ্কগুলো মানে যত প্র্যাকটিস করবে তত কুইক চলে আসবে, মানে এত মানে আমি বুঝিয়ে বুঝিয়ে বলছি বলে এত টাইম লাগছে, না হলে এত টাইম লাগবে না।